নমস্কার বন্ধুরা, বেলিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। এসেছি, তারপরে তো বিকেলবেলায় এসে ঘুম লাগিয়েছি, কোথাও বেরোয়নি আজকে আর। এখন এসছি হচ্ছে ডিনার করতে। এই যে এখন বেশিরভাগেরই অপশন ভীষণ কমে গেছে না, তো ঠিক আছে। আইসক্রিম নেই, সেমুই 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 আর পায়েস পায়েস পায়েস। এমন ঘুম দিলাম, টায়ার্ড লাগছিল। এসেছি পরে তখন বিছানার এমন চুম্বকের মতো টানছিল, খুব যে একটা এদিক ওদিক কিছু করার ছিল তা না। আমাদের মোটামুটি প্ল্যান কালকে থেকে, আজকে আমার সারাদিন আসতেই চলে যাবে এটা আমরা জানতাম। পৌঁছেছি তখন বাজে 4টে, 2টা। আরে বাবা, আমাদের খাওয়া এখন মানে একদম খিদে নেই। আর এদিকে কোনটা, দাঁড়াও দাঁড়াও, নষ্ট করে তো লাভ নেই। উরি বাপ রে বাপ। আচ্ছা দেখছি দেখছি দেখছি, দাঁড়াও 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 দাঁড়াও, না একটু কমিয়ে দাও, নষ্ট নষ্ট করে গেছে একেবারে, উড়ে যাচ্ছে সব কিছু, ডায়েট ফায়েট সব কিছু। কত কিলো যে বাড়ি মানে বাড়ি যাবো তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কমিয়েও ফেলবো, এটাও ঠিক। লাগছে কিন্তু ড্রেসটা পরে বেশ ভালো লাগছে, আমার খুব পছন্দ হয়েছে, লাগছে দেখতে, এটাই বলছিলাম। হ্যাঁ থ্যাংক ইউ। না, তোমাকে নাচ করে দেখাতে হবে না, সেটা আমি এমনি বুঝতে পারছি। আমার বন্ধুরা যদি নাচন কদনের তো কোনো প্রয়োজন নেই, সৌন্দর্যের আমি প্রশংসা করছি, মানে নাচ করে সেটাকে আরো মানে সেটাকে বর্ধিত করতে হবে এমন কোনো ব্যাপার নেই। ভালো লাগছে, ভয়ানক ভাবে, মানে আমি একটু নাচ করলে আমার বেশি সুন্দর লাগে। হ্যাঁ, আমার বরকে নিয়ে আমি একটু ইনসিকিউর নই, কারণ তিনি চিরকাল এই কি সৌন্দর্য বোঝো কি কিছু? হ্যাঁ, এই দেখুন তো, পাশাপাশি দেখুন তো, বোঝো কি কিছু? পাশাপাশি দেখুন তো, সৌন্দর্য যে ভিতরে সৌন্দর্য। না, এখান থেকে ভালো লাগছে, এবারে একটুখানি বোঝা যাচ্ছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো কোনাই হে, ওটা মনে 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 না, তবে আমাদের কালিম্পং থেকে ঢের ভালো দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, ঢের মানে একদম সত্যি বাস্তব বলছি। ঠিক, মানে আমি যে বাড়িটায় ভাড়া থাকি, আমরা 3জন, সেই জায়গাটা থেকে মানে ক্রিস্টাল ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। সেটাই, সত্যি তাই। যাই হোক, ঠিক আছে আপাতত। এমনি খারাপ না, বসে দেখলে খারাপ কিছু লাগে না। এই যে দূর এই যে বাড়িটা, এসব দেখে না, বাড়ি দেখে লাভ নেই, তুমি পাহাড় দেখাও। না 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 না, পাহাড়ের খাঁজে খাঁজে বাড়িগুলো, এগুলোকে দেখে বেশ, হ্যাঁ হ্যাঁ, কবি মনের বেশ অনেক কিছু জাগে, সেটা ঠিক কথা। কিন্তু এমনিতে ঠিক আছে, চলুন আপাতত আমরা হোটেলে তো থাকবো, এখন বেরোবো। আমার মেয়েকে কেমন লাগছে দেখিয়ে দিই, দেখো, না দেখেই বলছি কিন্তু। হ্যাঁ, আমরা কিন্তু সাজুগুজু করেছি, তাও যেতাম বাবু, মুখটা একটু দেখতে দুর্দান্ত লাগছে। হ্যাঁ, আমার মেয়েকে ভালোই লাগছে দেখতে, মানে তাগাদা দিতে পারলে। ইয়ার্কি মাঝে ওর এটা অভ্যেস হয়ে গেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে গিয়ে মেয়েরও এটা হয়ে গেছে, জানেন তো, বাবার জন্য খালি তাগাদা। অবশ্য আমি হ্যাঁ, হাতের পাশ একটা জ্যাকেট নিয়ে যাবো। মামু, কেকটা খেয়ে আধখানা ফেলে রেখেছিস বাবু? রেখে দে কোথাও একটা। আচ্ছা ঠিক আছে, থাক থাক, চল। গাছগুলো ভালো লাগিয়েছে, সুন্দর পিস লিলি।
এগুলো সব জেরানিয়াম, খুব ভালো হয় এগুলো, মানে থোকা ফুল হয়, খুব ভালো হয়, বীজ থেকে হয়। দেখি চেয়ে নিয়ে যাবো, দেবে কিনা কে জানে। ঠিক আছে, সুন্দর দেখতে হয় ফুলগুলো, পাতাটাই এত সুন্দর। বাবা, স্পাইডার প্ল্যান্ট পেয়ে দিব্য মুখ বাড়িয়েছেন। আর এটাতে দেখুন গোড়া কীরকম শুকনো রেখে দিয়েছে, নাহলে কি এসব গাছ হয়? চলুন চলুন, বেড়াতে চাই, বেড়াতে চাই। ওই যে আমাদের গাড়ি, ওরে বাপরে, এতটা করতেই হাঁসফাঁস লেগে গেল গো। फॉरेस्ट गार्डन दिखाओगे पहले मुना? अब छ फ्रुट्सहरू छ अब त फ्रुट मे महिनामा हाँ अच्छा 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 देखे निलाम तो अलिअलि অল্প অল্প আছে। আমরা ছোটোবেলাতেও দিনহাটাতে থাকতাম, আমাদের আত্মীয় স্বজনেরা বেশিরভাগই দক্ষিণবঙ্গের দিকটায় থাকতেন, জন্য ভাই বোনেদের মেলামেশা যে খুব একটা বেশি হতো এমনটা নয়। কিন্তু তাও যখন হতো তখন আমার একটা স্বভাব ছিল, ধরুন ভালো একটা কিছু জায়গা হয়েছে শোয়ার, আমি না মাঝখানটায় শোবো, এগুলো আগে আগে আমি বলে দিতাম। এই যে ভালো জিনিসটা আগে আমি ওটা খাবো, এরমভাবে বলে দিলে না সব সময় যে সব কিছু শোনা যেত তা না, তো বেশিরভাগ সময় কিন্তু শোনা হতো। আজকেও সেরকমই একটা জিনিস হলো, সেটা যে আমি উঠেই আগে বলে দিয়েছি আমি আগে অরেঞ্জ গার্ডেন দেখব, এবং সেটাই বহাল রইল। পরে অবশ্য মনে হচ্ছিল যে আগে স্কাই ওয়াকটা করে নিলে বোধহয় আজকের দিনটা সেটা হয়ে যেত, কিন্তু ঠিক আছে, আপাতত আমার যেটাতে সব থেকে বেশি আগ্রহ সেইটাই আমি করতে চাই। যদিও এখন কমলালেবুর সিজন নয়, মানে চলে গেছে কিছুদিন আগে, কিন্তু তবুও আমি দেখে নিলাম যে কিছু মানে গাছে এখনও রয়েছে প্রচুর প্রচুর কমলালেবুর গাছ ওখানে নেই, কিন্তু যে কটা আছে কমলালেবু ওরমভাবে ঝুলে আছে পাহাড়ের প্রকৃতির কোলে, সেটা দেখতে ভারী ভালো লাগে। আমার না ভীষণ শিটং যাওয়ার ইচ্ছা, কিন্তু আপাতত দুধের শাক ঘোলে তো মিটুক, ইনফ্যাক্ট ঘোলেও মেটা না, এটা যথেষ্ট সুন্দর একটা জায়গা। আর প্রকৃতি দেখে জাস্ট মুগ্ধ। এখানে একটা কিছুক্ষণের একটা ক্লিপিং আছে, দেখবেন আপনারা, যেখানে রাস্তাটা জাস্ট বাংলা সব অক্ষরের দয়ের মতো, মানে খাড়া পাহাড়, মধ্যবর্তী ওই একটুখানি রাস্তা, বাকিটা আবার খাড়া নিচে নেমে যাচ্ছে। এইখানটাতে এটা একটা গোলাপ গাছ, ভাবতে পারছেন কি অপূর্ব সুন্দর। তবে এর আগে বহু জায়গাতে এরকমভাবে গাছ দেখেছি, খুব ভালো লেগেছে, সেগুলোকে টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে গেছি, কিন্তু সেগুলো খুব একটা ভালো আমি বাঁচাতে পারিনি। আসলে সব জায়গার একটা নিজস্ব সৌন্দর্য আছে, যেগুলোকে ওখানে প্রচুর তোয়াজ করে বাঁচাতে পারবো না, সেগুলো এখানে হেলায় ফেলে দিলে এমনি এমনি বাঁচবে। আবহাওয়া, জলবায়ু তথা মাটি সব মিলিয়ে মিশিয়েই তো গাছ হয়। যেটা এখানে সুন্দর সেটা আমার বাড়িতেও সুন্দর হতেই হবে এমন কোনো কথা নেই। আবার আমার বাড়িতে যেগুলো খুব সুন্দর হয় সেগুলো এখানে অতটা ভালো হবে না। সেই জন্য এবারে যেখানকার জিনিস সেখানে সৌন্দর্য উপভোগ করি, সেইটাই আমার জন্য বেশি বেশি মনে হচ্ছে। এইবারে আমি কোনো রকম গাছ নিয়ে টানা হেঁচড়া করবো না, করলেই করা যায়, নিজেদের গাড়ি আছে একেবারে বাড়ি অবধি পৌঁছে যাবে, ডিকিতে রেখে দেবো, কিন্তু এইবারে আমি করবো না। তো যাই হোক, রণরেন্দ্রন, এটা ভদ্রকে বললাম একটু পেছাও ভাই গাড়িটা, এত সুন্দর লাগছিল। যদিও রণরেন্দ্রন কিন্তু শিলিগুড়িতে বাঁচাতে পারবো, কিন্তু আমি এবার টানা হেঁচড়ার মুডে নেই। সত্যি কথা, যারা যেখানে ভালো আছে তারা সেখানেই থাকুক, সেখানেই তারা সৌন্দর্যবর্ধন করুক, সেটাই কাম্য। আর রাস্তা দেখেছেন কীরকম গোল হয়ে ঘুরে 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 যাচ্ছে। এখানে অবশ্য আমি খানিক স্পিড বাড়িয়ে দিয়েছি, নাহলে তাও তো দেখুন প্রায় 28-29 মিনিটের ব্লগ হয়ে গেছে। অবশ্য ট্রাভেল ব্লগ একটু বড় হবে, সেটাই কাম্য। রাস্তা ভীষণ সুন্দর, আর এই ছেলেটি খুব ভালো হাত, একদম খুব ভদ্র এবং খুব ভালো হাত চালিয়েছে, খুব ভালো, খুব স্বচ্ছন্দে আমরা এই পুরো যতটুকু সময় পার করেছি, খুবই মানে গাড়ির দিক থেকে কোনো অসুবিধে হয়নি। তো ঠিক আছে, এখন আপাতত মানে গাড়ি চালানোর দিক থেকে কোনো রকম প্রবলেম হয়নি। আমি সামনে বসেছি কারণ ব্লগ করতে তাহলে সুবিধে হবে। তো চলুন এবার রাস্তার সৌন্দর্যটা কিছুটা উপভোগ করি, কারণ গন্তব্য যতটা সুন্দর, রাস্তা অর্থাৎ যাত্রা পথ, গন্তব্য অভিমুখ ঠিক ততটাই সুন্দর। শিলিগুড়ি থেকে পেলিং আসার যে ভিডিওটা, সেটা আজকে সকালে আমি এডিট করেছি, করে আমি আপলোডে দিয়ে
তারপর সময় ছিল না হোটেলে বসে আমি আপলোড করবো, আর হোটেলে নেটের অবস্থা খুব খারাপ। এই যে জায়গাটায় দাঁড়ালাম সেই জায়গা থেকে প্রথমে একটা রেস্টুরেন্টে গেলাম, ওদের একটু গ্যাসের সমস্যা আছে, শুধু ম্যাগি ছাড়া ওরা কিছু দিতে পারবে না। ওরাই বলে দিল উল্টো দিকের একটা ছোট্টখাট্ট একটা রেস্টুরেন্ট মতো আছে, সেখানে যান। বন্ধুরা বিশ্বাস করবে না, শুধু ওইখান থেকে এই রেস্টুরেন্ট পর্যন্ত এসছি, আমার ভিডিও আপলোড হয়ে গেছে। যথেষ্ট বড় ভিডিও, কিন্তু এখানে জিও নেটের স্পিড এতটাই ভালো। তো যাই হোক, তারপর পেট ভর্তি করে জলখাবার খেলাম, খুবই রিজনেবল প্রাইস এবং খুব ভালো ছিল স্বাদে। তারপর ঢুকে গেলাম অরেঞ্জ গার্ডেনে। কেউ কি আমাকে ধরবে? বাচ্চা হওয়ার পর কিরকম করে স্বামীগুলো পর হয়ে যায়। হ্যাঁ, ভিডিও কর দো কমল, ভিডিও কর দো। আমার হাঁটা দেখে খানিকটা কিন্তু আপনারা অনুমান করবেন যে আমার পায়ে ব্যথা। আমি এর আগে মানে যেদিন এসেছি সেদিনকে আগের দিন বলেছিলাম যে আমার পায়ে ব্যথা। তার আগের দিন আমি লোহার একটা র্যাক প্রচণ্ড ভারী, সেটা টানা হেঁচড়া করেছিলাম। মূলত সেই কারণেতেই এখনও আমার কিন্তু ব্যথাটা যায়নি, আর এরকম চড়াই উতরাই করতে গেলে এখনও ব্যথা করছে। ন্যাচারাল वाइन घर में बनाते हैं? अच्छा अच्छा, वाह बहुत अच्छा। ठीक है, वापस आने के बाद देखेंगे। ওখানে ন্যাচারাল ওয়াইনে করা হয়। ভাবছিলাম আমি কি তাহলে ভুল দেখলাম, আমি যে দেখে এলাম এখনও কয়েকটা গাছে কমলালেবু ঝুলছে। তো দূর থেকে দেখলাম এই দুধের স্বাদ ঘোলে মেটানো, প্রথমে মনে হলো বোধহয় এইটুকুই আছে। তো তারপর আর যাই হোক, ফুল টুলগুলো দেখতে শুরু করলাম, অত্যন্ত সুন্দর লাগছিল। সেটাই বা কম কি, তাই না? এই রঙের বাহার, এই বা কম কি। তারপর আমার হাজব্যান্ড দেখাচ্ছিল দূর থেকে যে গাছগুলো, সেটা পিঙ্ক ট্রাম্পেট, এবং এটা পিঙ্কটা এখনও একটু একটু বোঝা যাচ্ছে, কিছুদিন পর একেবারে পুরোপুরি সাদা হয়ে যাবে। আর কিছুদিন আগে আসলে এই গোলাপি রঙটা আর একটু বেশি করে বোঝা যেত। সিকিমে তো এই গাছ একেবারে ছড়াছড়ি। আর এই যে যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে এই যেটা আমি দেখে এসেছিলাম, এই গাছটাকেই দেখে এসেছিলাম। দেখেন কত প্রচুর পরিমাণে কমলালেবু ধরে আছে, তবে কমলালেবু পাড়ার অনুমতি নেই। ভাবছিলাম যে ওখানে গিয়ে আমরা একটু ফটো তুলবো, কিন্তু সেটা হলো না। আর একটা ফ্যামিলি ছবি তুলছিল অনেকক্ষণ থেকেই, তো আমরা ভাবলাম ঠিক আছে এদিক ওদিকে একটু ঘুরে দেখি, সবটুকুই তো ঘোরার জায়গা। কমলালেবু দেখে নিয়েছি, চক্ষুভঞ্জন হয়ে গেছে। এরপর যাব হচ্ছে নিচে। নদীটা বড্ড সুন্দর শব্দ করছে, ওই নদীর শব্দটা একদম মানে চুম্বকের মতো টানছে। কিন্তু এইরকম একটা জায়গায় এসে ফটো তুলবো না তা তো হয় না, আর ফটো তুলতে গিয়ে প্রচুর সময় চলে গেল। আর একটা পরিচিত গাছ দেখে ফেলেছি, হাইড্রেঞ্জিয়া। আর একটু বাদে একেবারে মানে রং বাহারি হয়ে আছে বিভিন্ন রঙের অ্যাজালিয়া। এই যে আমাগো সুন্দরী অ্যাজালিয়া। আসতেই পারে, আমরা যদি তুলতে পারি তো। না, তোমার ছবি উঠছে না। এখানে ব্লগ কম হয়েছে, আমরা ফটো তুলেছি অনেক বেশি। মানুষজনকে দেখে খুব ভালো লাগছে, কি সুন্দর গান গাইছে তাই না, কি আনন্দ আকাশে বাতাসে। ব্যস্ত জীবনের মধ্যে দিয়ে এখান থেকে এসেছে, আনন্দ করছে, এটাই তো কাম্য। আর অ্যাজালিয়াগুলো দেখলেন কি সুন্দর হয়ে রয়েছে। আরে আমার শিলিগুড়িতে জানেন না, ওই কালিম্পংয়ে তো প্রচুর ফুটেছিল, সেখান থেকে নিয়ে গেছিলাম অনেকগুলো। ভালো মানে পারফর্ম করলো না গাছগুলো, যেখানকার গাছ সেখানেই সুন্দর, সত্যি কথা। আর বিভিন্ন জায়গায় আমি ছেলেটাকে একটু গাড়িটাকে স্লো করতে বলছি, নামছি না ঠিক কথা, কিন্তু জায়গাগুলো এত সুন্দর। তবে একটু ধোঁয়াশা, কারণ একটু কুয়াশা রয়েছে, অনেক দূরে জুম করে করে দেখাচ্ছি। আর রাস্তা ওফ কি সুন্দর, আর বিভিন্ন রকম ঝোড়া। এ তো কালিম্পংয়ে তো প্রচুর পাওয়া যায়, মানে কালিম্পংয়ের রাস্তায় আর কি, সেবক থেকে একটুখানি উঠলেই তো এরকম ঝোড়া প্রচুর। তো আমাদের প্রথম গন্তব্য মোটামুটি সমাপ্ত হয়েছে, এবার আমরা দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছি। এই লেকটার নামটা আমার কিছুতেই মনে থাকছিল না, সেই জন্য নিজের চিন্তাভাবনার জন্য, মানে যেটাকে উচ্চারণ করতে আমার সুবিধে হয় তথা মনে রাখতে সুবিধে হয়, সেজন্য আমি এটার নাম দিয়েছিলাম প্রথমে কচুপোড়া লেক, পরে এটা কিন্তু কেচুপেড়ি লেক। বন্ধুরা হ্যাঁ, আমি কিন্তু এটা ওই যে ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল তখন হিন্দিটা শিখতে তারা দিব্য বলছিল না যে দেয়ার ওয়াজ ব্রাউন ক্রো, মানে দরওয়াজা বন্ধ করো। তারপরে আমরা যেমন ওই
মুঘল সম্রাটের নামগুলো মনে রাখতাম না, বাবার হইল আবার জল সারিল ঔষধে, এই রকম ব্যাপার। আমি সেই জন্যই কিন্তু কেচুপেড়ি লেকে, যেমন এখন এই কচুপোড়া ভাবতে গিয়ে কেচুপেড়িটা মনে আছে আর কি। তো আমি কিন্তু এটাকে কোনোভাবে ছোট করতে চাইনি, জাস্ট মনের কথাটা শেয়ার করলাম। তো এখানে ঢোকবার মুখে কিন্তু খুব সুন্দর সুন্দর দোকান ছিল, এখান থেকে আমি বেশ কিছু জিনিসপত্র কিনবো সেটা আমি ঠিক করেছি। তবে বেশ কিছু জিনিস কিন্তু আমাদের হংকং মার্কেটে পাওয়া যায়, সেগুলো ডেফিনেটলি কিনবো না, কিন্তু সবটুকু পাওয়া যায় না সেটাও আমি বুঝতে পারলাম। আর এখানে ইয়াকের দাঁতের একটা মতো আছে, লকেট মতো পড়ে, যারা মানেন না, আমি মানি এটাকে, আমি ভীষণভাবে এটা মানি। এবং ওই একটা জিনিস কিন্তু আমি সংগ্রহ করেছি, একটা লকেট মতো। তো এখানটা হচ্ছে একটা বৌদ্ধ ইচ্ছা পূরণের একটা লেক, অসম্ভব সুন্দর একটা লেক। তো আমার হাজব্যান্ডরা এর আগেও পেলিং এসেছিল, তখন ওরা বললো এটা অনেক বেশি বিস্তৃত ছিল এই লেকটা, কেচুপেড়ি লেক, এটা ইচ্ছা পূরণের লেক। এবং এখানে লেকটা একেবারে টলটলে জল, একটা পাতা পর্যন্ত এর মধ্যে পড়ে না, পড়লে কোনো একটা পাখি সেই পাতাটা সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। যারা এতটুকুও মানে মনে করেন যে পৃথিবীতে অলৌকিকতা বলে কিছুই নেই, তাদের একবার এখানটায় আসতে হবে। কত কত মানুষ ইচ্ছা পূরণের জন্য কত কিছু লিখে রেখেছে, বেঁধে রেখেছে, একবার এসে দেখে যাবেন। জায়গাটা এত শান্তির, যেটা দেখে আপনাদের একটু হলেও মানে মনে হবে যে পৃথিবীতে সত্যি অনেক কিছু আছে যেটা আমাদের ব্যাখ্যার বাইরে। এই যে প্রস্তর শিলাগুলোতে এক একটা করে পাথরেতে যে বিভিন্ন রকম বৌদ্ধ মন্ত্রগুলোকে খোদাই করা রয়েছে, এত নিখুঁত হরফে সেগুলো খোদাই করা রয়েছে, সেগুলো খুব চারটিখানি কথা নয় কিন্তু। তো সব মিলিয়ে মিশিয়ে না আমাদের জানার বাইরেও অনেক কিছুই থাকে। যাই হোক, এখন আপাতত ভেতরে প্রায় ঢুকে গিয়েছি, চলুন এবার যাওয়া যাক। এই হচ্ছে সেই লেকটি যেটিতে মানে মানুষকে যেতে দেওয়া হয় না, এবং কোনো রকম ময়লা নেই এই লেকে। এবং এটা বুদ্ধ মতে খুব ভালো একটা পবিত্র লেক বলে মনে করা হয়। পাশে একটি জায়গাতে এক বৌদ্ধ সন্ন্যাসী নিরন্তর মন্ত্র পড়ে যাচ্ছেন, এবং এই জায়গায় একটা অদ্ভুত সুন্দর গন্ধ রয়েছে, একটি ধূপের গন্ধ। মনটা খুব ভালো হয়ে যাচ্ছে। বোধিসত্ত্ববাবু আমায় জিজ্ঞেস করলেন, এই ধূপটা কোথায় পাওয়া যাবে বলো তো? আমি ওই বুদ্ধ সন্ন্যাসী ভদ্রলোক তখন একটুখানি মন্ত্রোচ্চারণ থেকে বিরত হয়েছিলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, বাবা এই ধূপটা কোথায় পাবো? উনি খুব বিনীতভাবে বললেন, এই বাইরে যে দোকানগুলো আছে সেখানে পাবেন। আর কিছু কিনি বা না কিনি, অনেকগুলো ধূপ কিনে নিয়ে যাব, মানে ধূপ কাঠি। আর এই যে দেখছেন তো বিভিন্ন খাদা এখানে জড়ানো রয়েছে, আর এই যে বিভিন্ন রকমভাবে সুতো, এগুলো সব ইচ্ছা পূরণের সুতো, বেঁধে দিয়ে গেছে সব। এখানকার মান্যতা সাংঘাতিক। আর এই যে লেকটা, আমার হাজব্যান্ডরা এসেছিলেন তখন এই লেকটা অনেক বেশি ভরাভর্তি ছিল। আর সত্যিই দেখুন, একটা পাতা পর্যন্ত ভেসে নেই। সত্যি সত্যি যে কোনো একটা পাতাও যদি পড়ে যায়, কোথা থেকে কোনো একটা পাখি ঠোঁটে করে সেই পাতাটা তুলে নিয়ে চলে যায়। এতটুকুও ময়লা এখানে ভাসে না। অসম্ভব পবিত্র একটা জায়গা ফিল করলাম। ভেতরে ছোট্ট মতো একটা ঘর রয়েছে, উপাসনা লোকে করছে, মানে ওটাকে উপাসনা ঘরই বলা যায়। তাতে বুদ্ধদেবের ফটো রয়েছে এবং আরও কিছু কিছু সিম্বল কিছু রয়েছে বটে, সবটুকু আমি বুঝতে পারলাম না প্রতীকগুলো। তো ওই কর্নারে বুদ্ধ সন্ন্যাসী বসে রয়েছেন, আর মানুষজন এখানে তাকে প্রণাম করছেন। ধূপকাঠি, কর্পূর এই সমস্ত কিছু জ্বালিয়েই, যা আমাদের হিন্দু প্রথা সেগুলোই। তা আমি ওখানে ধূপ খোঁজ করছিলাম জন্য একটি বোন আমাকে বললেন, দিদি আপনি কি ধূপ দেবেন? আমি বললাম, হ্যাঁ, আমার তো এই ধরনের প্রথাগুলো মানতে খুব ভালোই লাগে। সেই বোনটি আমাকে ধূপ দিল, তারাও অনেকগুলো ধূপ জ্বালালো, আমাকেও 3টি দিল, বললো 3টি, 5টি, 7টি এরকমগুলো সেটাকে খুব ভালো বলে মনে করা হয়। আমি সত্যি প্রস্তুতি নিয়ে আসিনি, যদি প্রস্তুতি থাকতো তাহলে হয়তো বা
আমি আরেকটু ধূপ কিনে নিয়ে আসতে পারতাম, কিন্তু ঠিক আছে, যা পেলাম তাই বা মন্দ কি। কি সুন্দর একটা লেক দেখুন। আমার বর আর আমার মেয়ে জুতো খুলতে হবে, তাই জন্য তারা ঢোকেনি। আমাকে কি আর জুতো টুতোয় আটকাতে পারে? আমি তো যেখানে ভগবান সেখানে ঢুকবই। সব মিলিয়ে মিশিয়ে দারুণ একটা জায়গা। এক্স্যাক্টলি, ওই যে ওইগুলো এইগুলো সমস্ত ইউজ করা। বাবা, এখানে দুর্দান্ত একটা জায়গা বটে। একেবারে নীরবতাটাই এখানকার সব থেকে বড় ইউএসপি। তার বলা আছে যে লেকের পাশে গিয়ে খুব একটা হই হট্টগোল করবেন না, এখানে উপাসনা হয়। উপাসনা করছেন একজন বৌদ্ধ সাধু, মন্ত্রোচ্চারণ হচ্ছে, মন্ত্রোচ্চারণ হচ্ছে। খুব ভালো লাগছে জায়গাটা, সত্যি খুব সুন্দর, খুব শান্তি। কোথা থেকে ডাকটা যেন আসছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুবই সুন্দর। এই পাখির আওয়াজ, এইসবগুলোই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে থাকুক। আমি একটু একটা দোকান বসে চা খেতে চাই। বেশ বেশ, ঠিক আছে, খাওগে। হ্যালো, ও মুরগি, উঁচু আছে। চলো এসো এসো এসো, বল বাবাটা। এই ধূপগুলোই ভেতরে জ্বলছিল, ফ্লেভারগুলো আলাদা, তবে হরে তরে ব্যাপারটা ওই একই রকম মনে হলো। হলুদ রঙের একটা রাংতামোড়া একটা প্যাকেট আছে, সেটার গন্ধটাই সব থেকে সুন্দর, আর সেটার দামই সব থেকে বেশি। তো যাই হোক, সেটাই আমি নিয়ে নিলাম একটু বেশি করে। আর ওই স্টিকটাও একটু ছোট। তো যাই হোক, সবগুলোই নিয়েছি একটু 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 করে, তবে হলুদগুলোই একটু বেশি করে নিয়েছি। হাতে যতগুলো ধরলো ততগুলো তো নিলাম, পরবর্তীকালে আবার নিয়েছি, মানে 2 মুঠ এরকম আমি নিয়েছি, 3 মুঠ সরি। তো যাই হোক, এই যে এবার ফ্রিজ ম্যাগনেট তো কিনতেই হবে। দারুণ লাগলো সত্যি কথা, ফ্রিজ ম্যাগনেটগুলো খুব সুন্দর। ভুটিয়া মার্কেটেও পাওয়া যায়, ভুটিয়া মার্কেট বলছি, হংকং মার্কেটে তো এত সুন্দর পাওয়া যায় না। আর ইয়াকের দাঁতের যে লকেটটা, সেটা আমি অবশ্যই নিয়েছি বন্ধুরা। আমি আবারও বলছি, যারা মানেন না তাদের মানেন না, কিন্তু ইয়াকের দাঁতের যে মাহাত্ম্য সেটা আমি নিশ্চিতভাবে জেনেই নিয়েছি। এটা সব জায়গায় পাওয়া যায় না, এখানে পাওয়া গেল এবং অরিজিনাল, এটা আমি বুঝতে পারলাম, তাই জন্য এটা না নেওয়ার কোনো প্রশ্নই নেই। That is leaf system. This is got, when they got do the some ratna, they put some stone inside. Then do the this is lock. That one is single like key. Sometimes you can find one like this. But if you find double dorji, then this means lock. Oh, this is the key. Okay. Yeah. 51. Oh, लेकिन ये मुझसे बचता नहीं है कभी भी। हाँ, ये वो टेक्निक है, अभी आपको बताऊंगा। नेक्स्ट टेक्निक है। ये तो बजेगा अभी, बाद में नहीं बजेगा। 100, 2000, 3000
मेडिटेशन बोल क्यों बोलते हैं, क्योंकि हम लोग जो विपासना करता है ना, हाँ, विपासना। आप क्या करते हो बताते हैं? विपासना? हाँ, मैं तो गुरु है ना वो। हाँ जी। लामा का गुरु मेडिटेशन सिखाता हूँ टोक्यो में। अच्छा। जापान में मेरा सेंटर है। अच्छा अच्छा इधर 2 महीने के लिए हम बिजनेस में आया, फिर उधर और साल उधर होगा मैं टोक्यो में। अच्छा, ठीक है। तो इसकी थोड़ा हल्का आपको आप बता चाहता हूँ ना, इसलिए ये मेडिटेशन बोल, क्योंकि हम लोग विपासना में बुद्धा ने जो बताया था, आप सिर्फ फोकस आपका वो ब्रीथ्स में, सांस में फोकस करो। लेकिन बहुत मुश्किल है सांस में फोकस करने के लिए ना, लेकिन और इजी तरीका, क्योंकि बहुत आदमी कर सकता है विपासना, लेकिन बहुत आदमी भी आप किया, ठीक है 10 डेज विपासना करके आपको बहुत फील अच्छा होगा। हाँ। और कितना शांति हो गया, कितना मेरा वो टेंशन सब दूर हो गया, अच्छा फीलिंग होता है। लेकिन उसके बाद में क्या होता है, कंटिन्यू करना ही पाएगा ना, इजी नहीं है। सिर्फ वो मेडिटेशन करना इजी नहीं है, आपको हैबिट बनाना पड़ता है। आदमी को तो सबको आदमी को तो अभी वही है, वो फोन कोटाने देखेगा, वो बहुत न्यूज़ ऐसा, ये क्या बेकार का चीज़ देखे देखे दिमाग खराब हो जाता है ना। ये इतना अच्छा है ये चीज़ मेडिटेशन बोल, इसमें इतना ईजी है, कुछ नहीं करना है आपको, फोकस कुछ नहीं करना है, सिर्फ ये लेना है, ऐसे करके पकड़ना है, इसे जैसे पेन पकड़ के इसको एक मार के भी बजाता है, वो वाला थोड़ा अच्छा नहीं, ये अच्छा क्वालिटी मारना नहीं चाहिए। सिर्फ आप ऐसे रख के आप देखो, ऐसे करके घुमाएगा आराम से, वो जल्दी नहीं घुमाना है। इसका वो मेन टेक्निक क्या है, इसको छोड़ के जाएगा ना, आप दिन भर घुमाने से भी सन नहीं आएगा, पूरा कंटिन्यू टच करना पड़ेगा। वही है ट्रिक्स, पूरा टच करके थोड़ा सा खींच के ऐसे करके जाएगा। उसके बाद में वो ये निकालता है, ओम चैंटिंग आता है, ओम ओम बोल के आता है। हाँ, आ रहा है ना। सिर्फ आपको अभी ब्रीथ, सांस में कुछ नहीं करना है, सिर्फ ये सुना देता है आपको कान में, पूरा आएगा। फोकस भी उतना नहीं चाहिए, लेकिन ये डायरेक्टली आपको कान में जाएगा। जैसे कान में ये साउंड जाएगा, आपको ब्रेन काम करने का लगेगा, ब्रेन में आपको पीस आने लगेगा। ये ऐसे करते करते जाएगा। अभी आया ना, अभी ये बार है, इसलिए घर में होगा तो पूरा इको होगा। इसमें बहुत तरह, एक तो अब ऐसे बजाने से आपको ये चैंटिंग से आपका दिमाग में जितना स्ट्रेस होगा ना वो लेस करेगा। और 2 में क्या करना है, आपको पानी उबाल के रखना है, पानी उबाल के मतलब गरम पूरा उबाल के सलाना है, उसको चीसो बनाना है, उबाल के सला के इधर डालना है। इसमें 70-80% डालना है, फुल नहीं डालना है। उसके बाद में आपको सुबह सुबह उठ के वो पानी डाल के ऐसे करके घुमाना है, जितना पूरा पानी उबालता है। हाथ में तलवे में ही रखना है या फिर कोई और? ऐसे हाथ में, ऐसे हाथ में रख। तो उबाल के कैसे हाथ में रखें? वाइब्रेशन होता है, वो वाइब्रेशन से पानी उबाल देता है। वो पानी उबाल के जितना भी आप बजाए, 5 मिनट 2 मिनट बजाए। हम ठंडा पानी यहाँ रख सकते हैं? उसके बाद में नहीं, बॉयल कोल्ड चाहिए, बॉयल कोल्ड, ठंडा नहीं ओ बॉयल कोल्ड। अच्छा अच्छा अभी अच्छा है ना, प्योर पानी आप नहीं मिलेगा इधर, होगा तो माउंटेन पानी होगा तो आप जैसे भी पी सकते अच्छा अच्छा, ओके। लेकिन आप लोग में वो टप में आता है ना, अंदर में बहुत वो गंदा मंदा होता है, लेकिन आप डायरेक्ट पीने से तो बहुत खराब होगा। ठीक है, इसलिए बॉयल कॉल हम बोलता हूँ, बॉयल कॉल लगा के वो बजा के जितना भी 5 मिनट 2 मिनट 3 मिनट ये उमालता है, पूरा उमालता है पानी। उसके बाद में वो पीना है। पीने के बाद से आपको गैस्ट्रिक प्रॉब्लम, गैस को प्रॉब्लम, वो डाइजेशन प्रॉब्लम, इनसाइड जो भी स्टमक होगा ना पूरा ठीक होगा। अच्छा भाई, तो इसका प्राइस कितना है? 1000 से शुरू है। 1000 से शुरू है। ये कितना का है? ये तो 1500 है। 1500 ठीक से बताइए ना भाई, ঠিক से बताइए भाई, ঠিক से हम তো लेने के लिए बोले प्लिज ভাই। ভদ্রলোক যত যাই বলুন, সিঙ্গিং বলে দামটা বেশি বলছিল, সেই জন্য দরদামটা করলাম এবং যথেষ্ট পরিমাণ দাম আমি কমাতে সক্ষম হলাম। কতটা কমিয়েছি সেটা এখানে না বলাটাই ভালো। তবে কোনো কিছু দরদাম আপনি তখনই ভালো করে করতে পারবেন যখন সেটার সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকবে। বাজার সম্পর্কে খুব ভালো আইডিয়া না থাকলে না আপনি ভালো দরদামিয়া হতে পারবেন না। বেড়াতে এসে এই সমস্ত দোকান থেকে জিনিসপত্র কিনতে গেলে আপনাকে ভালো দরদামিয়া হতেই হবে, না হলে আপনি ভীষণভাবে ঠকে যাবেন। অত্যন্ত ভালো কাটছে দিনটা, তবে ব্লগ অনেক বড় হয়ে যাচ্ছে। যদি এরপরেও আজকের দিনের কিছু বলিবে? হ্যাঁ, এরপরে কি যেন বলতে হয় সেটা আমি ভুলে গেছি, কিন্তু চলবে, জীবন চলবে, ব্লগও চলবে। হ্যাঁ, ভাগ হবে, দু ভাগে ভাগ হবে। আজকের দিনের ব্লগটাকে আমি এখানে শেষ করছি। আজকের দিনটাকে আমি 2 ভাগে ভাগ করে পরের পর্বটা চলবে হচ্ছে নেক্সট ব্লগে। তাহলে তার পরের কথাটা বলে দাও। পরে কি বলে জানো? যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন। হ্যাঁ প্লিজ বন্ধুরা, আগে নিশ্চয়ই ভয়েস ওভারে অ্যাড করেছি। নোটিফিকেশন অল বলে যে বেলটা টিপে দিতে হয়, কালি টিপে দেবে। হ্যাঁ, ওটা প্লিজ একটু টিপে দেবেন, আমার বর বলেছে। আর একটা লাইক করবেন। লাইক করবে তো? হ্যাঁ, অবশ্যই করবে, একটা লাইক করবেন। অনুরোধ করবেন। হ্যাঁ, আচ্ছা, একটু বাদেই, অর্থাৎ এখানে বসে বসে আমি সেকেন্ড ব্লগটা আজকে শুরু করে দিচ্ছি। আজকের দিনের দ্বিতীয় ব্লগটা দেখা হচ্ছে পরের দিনে। আর একটা খুব ভালো ব্লগে, অনেক কিছু ঘোরা বাকি আছে, এখন মাত্র 1টা বাজে। এরপরে সারাটা দিন ঘুরতে ঘুরতে আমাদের কেটে যাবে এবং কালকের দিনের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণের জন্য টাটা।